তোমাকে আমি ডিম দিয়েছি তো? ডিম দিয়েছি না? দিয়েছি তো ডিম। শাকটা কেটে নিচ্ছি আমি এখন। শাক ভাজা করব রসুন দিয়ে। শাকটা কেটে নিচ্ছি। সো এবার বারবিকিউ নেশনের প্লেটারটা একবার দেখি। এটা কাবাব প্লেটার। দেখা যাক ওরা কি কি দিয়েছে। তোমাকে আমি ডিম দিয়েছি তো? ডিম দিয়েছি না? দিয়েছি তো ডিম। এটা আমার খাবার, এটা মাম্মার আর পাপার খাবার। নো নো বলেছি না পাপা? তোমাকে তো আমি ডিম দিয়েছি, বললাম না ওই। তোমাকে কিন্তু এখন ডিম দিয়েছি পাপা। এটা তোমার না। সামনে সব খাবার থাকলে খেতে নেই, ঠিক আছে? কি বলছে মা? দেখো না আমাকে খেতে দিচ্ছে না। নো পাপা, এটা মাম্মা খাবে, মাম্মা খাবে। তুমি খেয়েছো না? তোমাকে তো ডিম দিয়েছি। তুমি তো আমাদের গুড বয়, তুমি আমাদের সব কথা শোনো না পাপা। খাবার সামনে দেখলে এরকম করতে নেই, ঠিক আছে? গুড বয়, মন খারাপ করে না, ঠিক আছে? তুমি গুড বয়, তুমি সব শোনো। আমাদের কিউটু তোজো, সব কথা শোনো না তুমি? তোমার মতো ভালো ছেলে আর আছে? একটাও নেই। তোমাকে ডিম দিয়েছি, তোমাকে এরপর দুপুরে লাঞ্চে দেব ডিম, চিকেন, ভেজিটেবল সব দেব, ঠিক আছে? তো মন খারাপ করতে হবে না। দিস ইজ নট ইয়োর ফুড। ওলে বাবালে, so sweet. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ঘুম থেকে তো উঠে পড়েছি। বলে বাবা তো ওই যে মাম্মা। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলছি। আজকে আবার তোমাদের দাদার শরীরটা খুব খারাপ লাগছে। ওর কালকে রাতে একদমই ঘুম হয়নি। তো 3টে, 3:30, 4টে অবধি জেগেছিল। যদিও আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ও জেগেছিল কারণ ওর ঘুমই হচ্ছিল না। তো এই জন্য এখন একটু রেস্ট করছে, ও একটু ঘুমিয়ে নিচ্ছে কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে ওর। আর তোজো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, পোগোরও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ও একটু চকোস খেয়ে, ছাতু খেয়ে এখন একটু ঘুমাচ্ছে, রেস্ট করছে। আমি বলছি তুমি রেস্ট করো ততক্ষণে। আজকে তো আমার শরীরটা একটু ভালো আছে, আমি কাজগুলো করে নিই। তো এখন দুপুরের লাঞ্চের জন্য প্রিপেয়ার করব। তার আগে রান্নাঘরে প্রচুর বাসন হয়ে গেছে, বাসনগুলো ধুতে হবে। তারপর রান্নার জন্য সবজি কাটতে হবে, তারপর সব কিছু প্রিপেয়ার করে তারপর রান্না করতে হবে। লাঞ্চে মেনুতে করব খিচুড়ি, বেগুনি আর হচ্ছে শাক ভাজা করব, লাল শাক ভাজা। হয়তো ডিম কষা করতেও পারি, নাও পারি। খিচুড়িটা করছি আজকে সব সবজি দিয়ে একটা খিচুড়ি করব গোবিন্দভোগ চালে। বেগুনিটা করব, তারপর চাটনি করে রেখেছিলাম কালকে রাতে, চাটনিটা আছে, আর একটু শাক ভাজা করব।
তো এখন আগে চলো রান্নাঘরের বাসনগুলো সব সেট করে নিই, রান্নাঘরটা পুরো গোছাতে হবে, পুরো গুছিয়ে নিই, তারপর রান্নার প্রিপারেশন স্টার্ট করবো। দুটো এখন মারামারি করছে, সকালে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করার পরও প্রচুর ফুরফুরে থাকে, এখন দুটো মিলে খেলছে এখানে। তোমাদের দাদার শরীরটা খারাপ লাগছে, তাই ও রেস্ট করছে। আমি জানি না কার কার এরকম হয়, আমার তো রান্না করার সময় প্রচুর বাসন হয়, প্রচুর বাসন জমে যায় আমার। তো কালকে রাতে বাসনগুলো আর মাজা হয়নি আমার, কারণ খুব টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন পুরো রান্নাঘর আমাকে ক্লিন করতে হবে, পুরো রান্নাঘর ক্লিন করে তারপর আমাকে রান্না করতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে আগে বাসনগুলো করে নিই। আরিয়ান বাজার থেকে অলরেডি বেগুন, শাক সব কিছু নিয়ে এসছে, এখন আগে ফটাফট এগুলো করব, তারপর রান্নার প্রিপারেশনটা স্টার্ট করব। এখানে বেগুন নিয়ে এসছে আরিয়ান, লাল শাক নিয়ে এসছে আজকে। সেই সকালবেলায় ব্রেকফাস্ট করেছিলাম, এখন আবার খিদে পাচ্ছে আমার, তো এখন ভাবছি কিছু একটা খেয়ে নেব। আর পাশে আমাদের জায়গাটাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার কারণে এখন টুকটাক সাউন্ড হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এখন প্রেগনেন্সি মোমেন্টটা বেশ এনজয় করছি, কারণ এখন ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো বেশ ভালো লাগছে। এখন যখন ও কিক করে তখন বেশ ভালো লাগে, তখন মনে হয় যে আমার মধ্যেও একজন বেড়ে উঠছে। তো এখন খিদেটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, যেটা আগে হতো না আমার। 3-4 মাসে এমনটা খিদে পাইনি, কিন্তু এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। রাত 2টোর সময় আমি ওকে ডেকে বলছি আমার খিদে পেয়েছে, আমাকে একটু কিছু করে দাও। ও তখন উঠে আমাকে আবার খাবার করে দেয় বা একটু ছাতু বানিয়ে দেয়। তো এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো বেশ এনজয় করছি। ও যখন হাত দিয়ে ধরে যখন ফিল করতে পারে যেই তো বাবু এখন লাথি মারছে, এখন দুষ্টুমি করছে, খেলা করছে, তো এই মোমেন্টগুলো বেশ এনজয় করছি। আর খুবই ভালো লাগছে ছোট্ট ছোট্ট ফিলিংসগুলো, তো তোমাদের সাথে শেয়ার করো, ভীষণ ভালো লাগছে। স্পেন্সার থেকে আমি এই পরোটাটা নিয়ে এসেছিলাম, জাস্ট হালকা একটু তেল দিয়ে ভেজে নিলে খুব ভালো খেতে হয়, আমার ভীষণ ভালো লাগে এটা। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, স্পেন্সারের এই পরোটাটা ভীষণ ভালো খেতে। এখন যেহেতু গরম অলমোস্ট ঢুকে গেছে, প্রচণ্ড গরম পড়ছে, সকালবেলা বাইরে প্রচণ্ড রোদ, তো এখন অবশ্যই বেশি বেশি করে জল খেতে হবে, বেশি বেশি করে জুস খেতে হবে, লস্যি খেতে হবে। তো প্রেগনেন্ট মম যারা আছো তাদেরকে একটা কথাই বলবো, এখন প্রচণ্ড পরিমাণে জল খাও, বেশি বেশি করে জল খেতে হবে, আর যতটা পারবে রেস্ট করবে। আর ঘরেই সকালবেলাটা চেষ্টা করবে যাতে ঘর থেকে বেরোতে না হয়, ঘরেই থাকতে পারো, কারণ বাইরে এখন প্রচণ্ড গরম। এখন যারা প্রেগনেন্ট, যারা এমনি নর্মাল সাধারণ মানুষ আছে তাদেরও ভীষণ কষ্ট হয়, এখন যারা গরমে কাজ করছে তাদেরও ভীষণ কষ্ট। আর তোজো বউরও ভীষণ কষ্ট হচ্ছে, এখন তোজো তো এখন প্রতিদিন স্নান করতে চায়, কারণ ও গরম একদমই সহ্য করতে পারে না। যতটা পারি ওদেরকে পাখার হাওয়ার মধ্যে রাখার চেষ্টা করি, আমাদের বড় টেবিল ফ্যানটা দিয়ে রাখার চেষ্টা করি, কারণ প্রচণ্ড গরম পড়ছে এখন, প্রচণ্ড গরম। আমি আমার কাজে লেগে পড়েছি, এখন রসুনটা কাটবো লাল শাকের জন্যে, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে লাল শাকটা রান্নাটা করে নেব। খিচুড়ির জন্য আমার সবজি কাটা কমপ্লিট, এখন চালটা ধুয়ে নেব আর ডালটা ধুয়ে নেব। বারবিকিউ নেশন থেকে একটা প্লেটার অর্ডার করেছি আমরা, সো চলো দেখে নেওয়া যাক প্লেটারটা কেমন দেখতে। এখন তোমাদের সাথে একটা কথা বলার সুযোগ পাচ্ছি, তার কারণ এখনো পর্যন্ত গান বাজনা এখনো স্টার্ট হয়নি, আর কিছুক্ষণ বাদে হয়তো ওখানে মন্দিরের কীর্তন শুরু হয়ে যাবে, সো তারপর আর কথা বলার কখন সুযোগ পাবো জানি না। সো চলো এখন দেখে নেওয়া যাক আজকে বারবিকিউ নেশন থেকে আমাদের জন্য কি প্লেটার এসছে।
আজকে আমরা ফার্স্ট টাইম বারবিকিউ নেশন থেকে একটা কাবাব প্লেটার অর্ডার করেছি, দেখতেই পাচ্ছ 447 পড়েছে প্লেটারটা প্রাইস। এবার প্লেটারটা আনবক্সিং করি, চলো দেখা যাক কী কী দিয়েছে ওরা। এই ফার্স্ট টাইম ওদের কোনো প্লেটার আমরা অর্ডার করেছি। সো এবার বারবিকিউ নেশনের প্লেটারটা একবার দেখি, এটা কাবাব প্লেটার, দেখা যাক ওরা কী কী দিয়েছে। বাহ, অনেক কিছু দিয়েছে। এখানে আছে চিকেন টিক্কা বোনলেস কাবাব, চিকেন শিক কাবাব আছে 6 পিস, চিকেন টেংরি মির্চ মশলা আছে 2 পিস, টেংরি চিকেন উইংস আছে 4 পিস, দেন স্যালাড আর মিন্ট চাটনি। মোটামুটি দুজনের জন্য পারফেক্ট আমার মনে হচ্ছে, দুজনের জন্য যথেষ্ট। 447 এর প্রাইসে আমার হিসেবে নো ডাউট গুড। উইথ ডেলিভারি চার্জ 447, যদি একটা জোম্যাটোর আমার একটা অফার ছিল, ফ্রি ডেলিভারি একটা অফার ছিল, ওই জন্য সব মিলিয়ে তোমার 500-এর মধ্যে দুর্দান্ত প্লেটার, কাবাব প্লেটার। তোমরা যদি নিতে চাও জোম্যাটোতে গিয়ে অর্ডার করতে পারো। প্লেটারটা খাওয়ার পর পেটে একদম জায়গা ছিল না, গাইতে তো কমপ্লিটলি ঘুমিয়ে পড়েছিল। তোমাদেরকে একটা জিনিস বলাই হয়নি, আমাদের এখানে আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা আছে সেখানে 5 দিন ধরে টানা উৎসব চলবে। সো নন স্টপ ওখানে কীর্তনের সাউন্ড আসছে, নয়েজ হচ্ছে। সো ওই জন্য আমি ঠিকঠাকভাবে ব্লগগুলো নিতে পারবো না কয়েকদিন। সো যতটা পারবো চেষ্টা করে যাব তোমাদেরকে সব কিছু আপডেট দেওয়ার। এখন বাজতে যাই পাক্কা 1:56। এই জাস্ট কিছুক্ষণ আগেই সমস্ত কীর্তন বন্ধ হয়েছে, যেহেতু রাত হয়ে গেছে। আর কালকে ভোর 5টা থেকে শুরু হবে, আজকে ধর্মীয় সভা ছিল। সো ওই জন্যেই এখন আমি তোমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, তাই তোমাদেরকে ব্যাপারটা জানিয়ে রাখলাম। সো যাই হোক, এখন আমরা ডিনার করে নেব, কারণ আজকে আমাদের ডিনার করার মতো কোনো রকম অবস্থা ছিল না। প্লেটারটা খাওয়ার পর গায়ত্রী তো ঘুমিয়ে পড়েছিল, আর আমি কিছু অফিসে কিছু কাজ করছিলাম টুকটাক। সো এখন ডিনারটা করে নেব, যেহেতু এখন হালকা খিদে পেয়েছে, বাচ্চাও এই অবস্থায় না খেয়ে থাকলে অনেক সমস্যা হয়ে যাবে। সো এখন আমরা ডিনারটা করে নেব, ডিনারটা করে তারপর আমরা শুয়ে পড়বো। প্রায় এখন 2টো বাজতে যাই। সো আজকের মতো ব্লগটা আমরা এখানে করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আজকে গুড নাইট।